ও নবীর উম্মতিরা, আল্লাহর নবী জান সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবর জিয়ারত করতেন, সোনার ভাইরা শুনে রেখে দাও, আল্লাহর নবী সাহাবা হযরত উসমান গনি যখন কবর জিয়ারত করতেন, হযরত উসমান গনি চোখ দিয়ে পানি গড়িয়ে 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 দাড়ি মোবারক খানা ভিজে যেত। হযরত উসমান গনিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা আপনি কেন কবর ধারে এসে অত কান্না কাঁদেন, কি ব্যাপার? হযরত উসমান গনি বলেছিলেন, আমি আল্লাহর নবীকে বহুবার বলতে শুনেছি, আল্লাহ রাসূলকে বহুবার বলতে শুনেছি, আখিরাতে যাবার অনেক ঘাঁটি আছে, আখিরাতে যাবার অনেক মঞ্জিল আছে। আমার ভাইজানেরা, প্রথম ঘাঁটিটার নাম হলো কবর। আল্লাহ রাসূলকে বহুবার বলতে শুনেছি, আখিরাতে যাওয়ার অনেক ঘাঁটি আছে, আখিরাতে যাওয়ার অনেক মঞ্জিল আছে, প্রথম ঘাঁটিটার নাম হলো কবর। কঠিন ব্যাপার, কবরের চিন্তা কজন করি? মনে করছি হয়তো এই দিন এইরকমই সারা জীবন চলবে, কত মারামারি, কত কাটাকাটি, কত খুনোখুনি, কত অহংকার, কত তাকাব্বুরি, কত রিয়া, কত ফকর, কত হিংসা, কত বিদ্বেষ। আমার একটা ভাই যদি দোতলা বাড়ি করে, আমার হিংসা হবে কেন? আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আমাকেও দেবে, ব্যাস এতটুকু। কথা ঠিক না ভুল? আমার একটা ভাই যদি গাড়ি কেনে, আমি হিংসা করবো কেন? আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, খোদার কসম খেয়ে মসজিদে বসে দোয়া চেয়েছি, আল্লাহ আমি কারো হিংসা যদি করি, তাকে তুমি আরো বেরিয়ে দেবে। আল্লাহর কসম বলছি, আমি আল্লাহকে চেয়েছি, আল্লাহ আমি যদি কারো হিংসা করি, তুমি তাকে আরো বেরিয়ে দেবে। আমি হিংসা করবো কেন ভাই? আল্লাহ যার যতটুকু দিয়েছে দেবে, আমাকে আমি চাইবো আল্লাহর কাছে আমাকে যতটুকু আমার প্রয়োজন দেবে। কি কথা ঠিক না ভুল? আমাদের তো আল্লাহ কত সুখে রেখেছে। ও গণপুর এলাকার মানুষেরা, আল্লাহ আমাদেরকে কত আরামে রেখেছেন, আল্লাহ আমি আবু জাহল সিদ্দিকীকে কত আনন্দই রেখেছেন। প্রতিটা দিন গেলে কত টাকা আল্লাহ মিলায়, ঘরে জামা কাপড় কত আছে আমার বাচ্চা দুটোর, আমার স্ত্রীর। পৃথিবীতে এমন ইতিহাস আছে, সোনার ভাইয়েরা শুনে রেখে দাও, চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে। হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, কি বললাম? ও গণপুর এলাকার মানুষেরা, হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর অর্ধেক শাসন করছেন, যে লোকটা পৃথিবীর অর্ধেক শাসন করছে, শুনে রেখে দাও ও সোনার ভাইয়েরা, ঘটকপুকুর এলাকার মানুষেরা শুনে রেখে দেন। ঈদের মদিনার গুলিতে গুলিতে, মদিনার বাজারে সব ঈদের খুশি। কদিন পরই ঈদ, ঈদ এলে মুসলমানদের ভিতরে আনন্দ হয় না হয়নি বলেন? মদিনা সব বাজারে ঘাটে ঈদের আনন্দ কেন? কদিন পরে ঈদ হবে, সব নতুন কাপড় বানানো চলছে, নতুন কাপড় বানানো চলছে। সেই সময় ও ঘটকপুকুর এলাকার মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ আমাদের কতটা আরামের সঙ্গে রেখেছে। দেখে এলাম পৃথিবীর যে লোকটা অর্ধেক রাজত্ব করছে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, ওনার স্ত্রী ওনাকে বলছে যে আমাদের জামা নাই হোক, কমসে কম এই বাচ্চাটাকে একটা জামা কিনে দেন। নতুন জামা কেনার জন্য বাচ্চাটা কাঁদছে। ও গণপুর এলাকার মানুষেরা, যিনি পৃথিবীর বাদশা, অর্ধেক দেশের বাদশা রাজত্ব করছে, তিনার স্ত্রী বলে আমাদের জামা নাই হোক, নতুন জামা বাচ্চা ছেলেটাকে কিনে দেন।
বাচ্চা ছেলেটা নতুন জামার জন্য কাঁদছে, পৃথিবীর যিনি অর্ধেক শাসন করছে সোনা, সেই মানুষটা বলছে আমার কাছে কোনো পয়সা নেই, সমর্থন নেই। কথাটা আমার শুনতে পাচ্ছেন আপনারা? কি বলছে, কি বুঝলেন বলেন? পৃথিবীতে যিনি অর্ধেক শাসন করছেন তিনি কি বলছেন? তিনার একটা বাচ্চাকে একটা নতুন জামা কেনার মতো বলছে আমার কাছে পয়সা। কত আল্লাহ! যিনি নবী হওয়ার পরে, এই আল্লাহর নবীর পরে যদি কেউ নবী হতো হযরত ওমর ফারুক হতেন। জোরে বললেন না? শোনা কথা, কটা দিন আমার মনে নেই দিনটা। হযরত ওমর ফারুকের যে রাস্তা দিয়ে একবার হেঁটে যেতেন, কত 40 দিন না কদিন ইবলিস শয়তান ওই রাস্তায় ঢুকতো। নিজেরে বললেন না? সে লোকটা একটা নিজের বাচ্চাকে জামা কিনা দেবে, পয়সা পয়সা। কি বলছে? কত আরামের সঙ্গে আল্লাহ আমাদের রেখেছে, কত আনন্দের সঙ্গে আল্লাহ আমাদের রেখেছে। মুসলমানের ছেলেরা, আমার মেয়েরা, অনেক মায়েরা আছে স্বামী যদি একটু গরিব হয়, স্বামীদের দাম দেয় না। কি করতে বিয়ে করেছো বলে না, বলে একটু কথা বলে না মায়েরা। তাহলে হযরত ওমর ফারুকের স্ত্রীটার কথা শুনলে আল্লাহ পাওয়ার নিয়ত আলাদা, আল্লাহ পাওয়ার নিয়ত আলাদা, কঠিন। আল্লাহ পেতে গেলে জীবনে ইনারা কত ত্যাগ স্বীকার করেছে। তবে এমনি ওলি হয়েছে, এমনি নবী হয়েছে, এমনি সাহাবা হয়েছে, এগুলো মুখে বলা যায় সাহাবা, মুখে বলা যায় নবী, মুখে বলা যায় আল্লাহর ওলি, কিন্তু এগুলো হতে যে ওনাদের কি হয়েছে এটা দেখার দরকার আছে না? একটু কথা বলে। জিনাদের পায়ে ধুলোর যোগ্য আমরা, জিনাদের আল্লাহর উপরে কতটা তাওয়াক্কুল, কত সহজ। হযরতে ফাতেমা হযরতে আলীর কাছে একটা ডালিম খাবে আশা করেছে, ডালিম। হযরতে আলীর সংসার এত গরীব, একটা ডালিম কেনার মতো অর্থ হযরতে আলীর বাড়িতে সেই সময় ছিল না। কি বলছেন? কি জান্নাতের রানী একটা ডালিম, সেই অর্থটাও হযরতে আলীর ঘরে ছিল। একটা ডালিমের দাম কত? 10 টাকা, 15 টাকা, 12 টাকা, কি 20 টাকা, তার থেকে বেশি হবে। কত সহজ, কি জিন্দেগি তাদের। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, একটা সাহাবা হুজুরের কথা আমিও শুনেছি, আপনারাও হয়তো শুনে থাকবেন। ওয়াজে ওয়াজে করোনার কাবু ছিল একটা। তাহলে আল্লাহ আমাদের কত সুখে রেখেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ওমর ফারুককে বললেন, আমার ভাইয়েরা, 1 মাসের অগ্রিম বেতন নিতে বললেন। 1 মাসের অগ্রিম বেতন নিতে বললেন। অর্থমন্ত্রী হযরতে আবু উবাইদার কাছে চিঠি করলো কে? যিনি খলিফার দায়িত্ব রয়েছেন, অর্থমন্ত্রীর কাছে চিঠি করছেন কে? রাজা। রাজা অর্থমন্ত্রীকে চিঠি করছে। আহা, ওহ কার ফোন? ওহ, এখানে কথা বললে অসুবিধা। রাজা কি হচ্ছে? অর্থমন্ত্রীর কাছে চিঠি কে? হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, অর্থমন্ত্রী হযরতে আবু উবাইদা।
তিনার কাছে চিঠি করছেন, কি চিঠি? 1 মাস অগ্রিম মাইনের জন্য। কতটা সহজ নয়। আল্লাহ ওয়ালারা কেমন দেখে এলেন। হযরত ওমর ফারুকের চিঠিখানা চলে গেল অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে। ভাই রং করলে বাজে, গন্ডল করলে হবে না, আমার নজর অন্যদিকে হয়ে গেছে। ও নবীর উম্মতিরা, হযরত আবু উবাইদার কাছে চিঠি করা হলো। চিঠি চলে গেল। হযরত আবু উবাইদা চিঠিখানা দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন। আরে পৃথিবীর যিনি অর্ধেক শাসন করছেন, তিনার চিঠিখানা দেখে কেঁদে ফেললেন। অগ্রিম মাইনের জন্য চিঠি করলেন। নিজের কান্না কন্ট্রোল করে দিয়ে শোনা ভাইরা শুনে রেখে দাও মুরব্বিরা। উনি আর একটা পাল্টা চিঠি লিখলেন হযরত ওমর ফারুকের জন্য। আপনার 1 মাস মাইনে বরাদ্দ করা হবে, তবে দুটো জিনিস ওনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে হবে। এক হলো এই 1 মাস উনি হযরত ওমর ফারুক বেঁচে থাকবেন কিনা, আর এক হলো এই 1 মাস উনি খলিফার পদে জনগণ ওনাকে রাখবে কিনা। হযরত ওমর ফারুকের কাছে চিঠি চলে গেল। হযরত ওমর ফারুক চিঠিখানা দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন। এত কান্না কাঁদলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে দাঁড়িয়ে চলে আসলো। হযরত আবু উবাইদার লেগে দোয়া করলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আমাদের দেশের রাজা তো ঘোড়া ডিউসি বলবি। আমাদের দেশের রাজা যদি মন্ত্রীকে চিঠি করে, সে যদি অর্থমন্ত্রীকে চিঠি করে, না যদি দেয়, আমাদের দেশে তো সব হবে। রেগে গেলে দুটো দাবি শুনে খুশি হয়ে দোয়া করলেন যে আপনাকে 1 মাস অগ্রিম মাইনে দেয়া হবে, কিন্তু আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে হবে। একটা হলো আপনি 1 মাস বেঁচে থাকবেন, কি কত সুন্দর কথা। আর একটা হলো এই 1 মাস আপনাকে জনগণ কি আপনাকে দায়িত্বে রাখবে। আল্লাহ মাফ করে, কতটা সহজ। নবী হবার, নবীর পরে একমাত্র হযরত ওমর নবী হতেন। এমনি তিনার কাজগুলো দেখেন। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, আল্লাহ বলা অতটা সহজ নয়। ও সোনার ভাইয়েরা, শুনে রেখে দাও। গডকপুকুর এলাকার মানুষ ইমামে আজম ঈশার ওযু করেছেন, আবার ফজরের নামাজ পড়েছেন। ঈশায় ওযু করেছেন, ফজরের নামাজ পড়েছেন। ঈশায় ওযু করেছেন, ফজরের নামাজ পড়েছেন। 2 দিন, 1 সপ্তাহ, 15 দিন নয়, টানা 40টা বছর ধরে। জোরে বলেন, একটু জোরে বলা যাবে? কি বলছেন? ঈশায় ওযু করেছে, ফজরের নামাজ, ঈশার ওযু করেছে, ফজরের নামাজ, ঈশায় ওযু করেছে, ফজরের নামাজ। 10 দিন, 1 সপ্তাহ, 15 দিন নয়, 40টা বছর। 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের যেই জায়গায় কবর হবে, মাটি মন্দির করা হবে, মাজার হবে, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় ওনাকে মাটি দেওয়া হবে, ওই জায়গাটায় দাঁড়িয়ে 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 7000 কোরআন শরীফ পড়ে ফেলেছিলেন। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? ওলি এমনি হয়। আমার আব্বা ওলি, আমি ওলি, আমার নানা ওলি, আমি ওলি, কতটা সহজ। আমার খালু ওলি, আমি ওলি, অত সহজ না। বাপ ডাক্তার হলে কি ছেলে ডাক্তার হবে নাকি? ছেলেকে লেখাপড়া করতে হবে, তবে সে ডাক্তার। বাপ মাস্টার হলে কি ছেলে মাস্টার? ছেলেকে লেখাপড়া করতে হবে, তবে সে মাস্টার। আমার দাদু ওলি বলে কি আমি ওলি নাকি? অতটা সহজ নয়। আমাকে ওই জায়গায় যেতে হবে, তবে আমি ওলি হব। কথা ঠিক না? বুঝলে রে? কথাটা রাগ করলেন?
আমার আব্বা ইঞ্জিনিয়ার বলে কি আমি ইঞ্জিনিয়ার? ডাক্তারের বেটা ডাক্তার হয়, তাকে পড়তে তবে সে ডাক্তার। পীরের বেটা ওলির বেটা ওলি হয় হবে, তবে তাকে সেই লাইনে যেতে হবে। তো আমাদের সিলসিলাটা কোন জায়গায় যাচ্ছে? দাদা পীর কেবলা সিলসিলা কোন জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে? আমি কিছু তালমাল খুঁজে পেয়েছি, কিছু মনে করবে, আমি কিছু কিন্তু খুঁজে পেয়েছি। আস্তে আস্তে আমাদের দাওয়াত প্রচুর বেড়ে গেছে, দাওয়াত বেড়েছে, নজরানা বেড়েছে, মানুষের যাতায়াত বেড়েছে, ভালোবাসা আপনারা দিচ্ছেন। আজকে ভাঙড়ে 4খানা জলসা হচ্ছে, দেখা যাচ্ছে। কথা বুঝতে পারলেন? প্রচুর জলসা। কালকেও আমার ভাঙড়ে আছে। ভাঙড় বলে নয়, আমার দেগঙ্গা, বসিরহাট, বেড়াচাপা, বাঁকুড়া, যে জায়গায় যাই না, কিন্তু হলে কি হবে? দাদা পীরে কেবলা যে সিলসিলাটা রেখে গেছেন তার থেকে আমরা সরে এসেছি। দাদা পীর রেখে গেলেন যে সিলসিলাটা, 5 হুজুর কেবলা রেখে গেলেন, আমার আব্বা চাচারাও এখনো আলহামদুলিল্লাহ ধরে আছেন। তবে বর্তমানে আমাদের জেনারেশনটা একদমই নীল নীল রেড কালার। এনারা সব আমার আব্বা জানদের সব বয়সে মানুষ, এনাদের তাও লেভেলটা ঠিক আছে। কিন্তু আমাদের যে জেনারেশনে নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহিদা, জিকির, আজকার, এখান থেকে একদমই দূরে সরে গেছে। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলেন না। ওয়াজ শুনছে, ওয়াজে বসছে, কিন্তু কাজে কেউ কাজ করছে। আমার কথাটা কি রাগ করলেন? অধিকাংশ জলসার কমিটিগুলো সব বেনামাজি হয়ে গেল। এতে আমার দাওয়াত কমে যাবে কি বাড়বে, আমার ওসব নিয়ে তো আমার দরকার। সেদিনে জলসা করলাম রাজারহাটে এক জায়গায়, মাইকি বলো কমিটি ছেলেরা এখনকার নামাজ পড়ে না। তারপর দিনে ফোনে কথা হচ্ছে, বলছে হুজুর আমাদের এলাকার লোক বলছে, হুজুর ঠিক বলেছে, কমিটিকেও ছাড়ে না। তো আমাকে পয়সা দেবে বলি কি ওকে আমাকে চুমু খেতে হবে না? কথা বল, তুমি আমায় পয়সা দেবে বলে কি আমাকে তোমার হয়ে গান গাইতে হবে? আগে জলসা কমিটি কারা ছিল, এখনকার কমিটিগুলো মিলান। আর আমাদের সিলসিলায় শুধু বলছি হুজুর গজল 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 গজল। আপনি তো আমার দাদুকে মনে হয় দেখেছেন, ছোট হুজুর কেবলাকে। আমার দাদুকে দেখা লোককে আছে, হাত তোলেন তো। ওই আপনারা হুজুরদের বলছেন যে গজল বলে, কোনদিন বলেছেন? আপনারা কি মায়ের পেট থেকে বুড়ো হয়েছেন নাকি? উফ, মাইক ছিল নি, মাইক ছিল নি, মাইক ছিল বলতে। এখন আমাদের এখানে শুধু বলে গজল বলে, গজল গজল না। সে তো গজল আমাদের দাদুর জানেরা বলতেন গজল, কিন্তু আপনারা কোনদিন বলেছেন হুজুর একটা গজল বলে? কিন্তু এখনকার বলছে না, বলে সাহস নয়। নামাজ কালাম পড়ে কি তার কোনো ঠিক নেই, গজল শুনে। হ্যাঁ, গজল আমি শুনতে মানা করিনি, শোনে। তবে যে গজল শরিয়াত মোতাবেক সেই গজল শুনবো, যে গজল শরিয়াত বিরোধী সে গজল শোনা যাবে না। আল্লাহ আমার দাদারা গজল বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরণ, কায়ামতের দিন বলি না করিলি গমন। কি সুন্দর গজল, কথা ঠিক না ভুল? ছোট হুজুর কেবলা বলতেন, আমার দাদু বলতেন, আমি দেখিনি আমার দাদু। আমার দাদু আরো বলতে, খোদা সে বাত মেরে, খোদা সে বাত মেরে हबीबे किबरिया निकले, यहाँ से मदीने का इलाही का काफिला निकले, गुलामों में हम गुलामे बेवफा निकले।
শুনতেও মজা লাগে। এখনকার সব গজল কি হচ্ছে, গজল না গজল আল্লাহ জানে। তবে যারা গজল বলবে তাদের ভালোভাবে বলা দরকার, গজল যাতে রাগ রাগিনী সব যেন না থাকে। এক কথায় শরিয়াতে বেখিলাফ গজল বলা যাবে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, এখন আমাদের সিলসিলায় চলছে কার গলা ভালো। বাস্তব কথা বলছি, ওতে আবু জার হুজুরের গলা যদি ভালো না, ও গলা ভালো নয়, ওকে টান টুন না দিলে, বর্তমানে টান টুন না দিলে বক্তা চলে। তুমি তো নেট বিভিন্ন জায়গায় টান টুন না দিলে তাসির উঠে গেছে। তাসির কাকে বলে? যার রস শুনে মনে হবে আমি নামাজি হয়ে যাব, যার কথা শুনে মনে হবে আমি আল্লাহওয়ালা হয়ে যাব, যার কথা শুনে মনে হবে আমি দিনদার হয়ে যাব, যার কথা শুনে মনে হবে আমার ভাইজানেরা চোখের পানি চলে আসবে, যার কথা শুনে এক কথা আল্লাহর ওলিরা যখন ওয়াজ করতেন তিনাদের ওয়াজের জবানের তাসির ছিল আলাদা, তিনাদের কথা তাসির ছিল আলাদা। ও ভাইজানেরা, যুবকেরা, ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আমার এই খড়গপুর এলাকার ভাইজানেরা, দুনিয়া জেনে রাখবেন বেশি দিনের জন্য নয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আবু জার সিদ্দিকী আপনার কবরে যাবনি, 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 আর আপনিও আমার কবরে আসবেন না। কথা ঠিক না ভুল বলেন? আমার কবরে একা শুইয়ে দেওয়া হবে, আপনার কবরে আপনাকে একা শুইয়ে দেওয়া হবে। আল্লাহ গুনাহ মাফ করে। সেই জায়গায় যাওয়ার লেগে তৈরি হবে। আর কত জোয়ান সাজবেন, এখন আর বুড়ো হবেন না। এক একটা লোক জীবনে বুড়ো আর হবে না, জোয়ান অবস্থাতেই কবরে ঢুকে যাবে। একটুখানি দাঁড়িয়ে দেখে নামাজ পড়া ধরি, এক মুষ্টি দাঁড়িয়ে রাখলেন, কত সুন্নতি হলো এক মুষ্টি। আপনার হয়েছে কি জানি, যদি না হয় করে নেবেন, কথা বললেন না, এক মুষ্টি। এই যে দেখছেন না, এক কথায় এক মুষ্টি দাঁড়িয়ে হলো সুন্নাত করতে হবে। আপনি তো আল্লাহ করে হাজী সাহেব হবে, আল্লাহ কবুল করুন। তাও তো আল্লাহ করে অনেক করি, কিন্তু এইটাকে এক মুষ্টি করে মানে ইনশাআল্লাহ কবুল করবে। এবার হাজী সাহেব হবে, আল্লাহ যেন কবুল করে, আমারও কবুল করে, আমাদের সবার কবুল করেন, বলুন আমিন। আমি এবারে করে এলাম, জানেন আমি যদি জানতে বলছিলাম যে আপনি যদি আমার সঙ্গে করে নিতেন ভালো। এই বহু টেনশনে ছিলাম, আল্লাহ হজটা করিয়ে দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। হজ্জে মাবরুর, যার হজ কবুল তার ঠিকানা হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কবুল কি আল্লাহ ভালো জানেন, আল্লাহ কবুল। মুদিখানা দোকানে কত ভিড় নাই, মিষ্টির দোকানে কত ভিড় নাই। কদিন আগে যে ভিড়টা অনলাইনের দোকানে লেগেছিল, সব মানুষ গোল করে দিয়েছে। ও নবী উম্মতিরা, ও আমার খড়গপুর এলাকার মানুষেরা, আজ যতই সায়ার করেন না কেন, আল্লাহ ডাক এসে গেলে
এই ভারত থেকে কেন পৃথিবী থেকে আমাদের ছেড়ে চলে যেতে হবে? এসআইআর করি আর না করি আমাদের এই দুনিয়া থেকে একদিন আমাদের ছেড়ে চলে যেতে হবে। যেমন বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদু চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, কত লোককে এই হাতে করে মাটি দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কত লোককে হাতে করে মাটি দিলাম, কত লোককে খাটিয়া থেকে কবরে শুতে দেখলাম। বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কত মানুষকে কবরে শুতে দেখলাম। কি রাজা, কি ধনী, সব আল্লাহর কাছে সমান। কটক পুকুরের কোন ধনী মানুষ যদি মারা যায়, আপনারা কি করেন? তাকে কি কোনো দামি পোশাক পরিয়ে কবরে দেন? কথা বল, যে আল্লাহ তোকে পয়সাওয়ালা করেছে, শেরওয়ানি, বুট নয়, ওই সে কি জুতো, নাগরাজ, বড়েরা কি জুতো সেরকম ব্যাকা, বড়েরা পরে, বড়েদের জুতো দেখুন এখানে এরকম ব্যাকা। বিয়ে করতে গেলে বড়েরা পড়ে না, বুট জুতো লাগে এরম এরম। আস্তে 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 মুরব্বী মানুষকে ওইভাবে বলবে, ওইভাবে বলবে। একটা মুরব্বী মানুষকে ওইভাবে বলতে নেই, ভালো করে বলতে হয়। বসে ওই জুতো পরিয়ে, শেরওয়ানি টেরওয়ানি, টোপর টোপর পরিয়ে কি কবরে দেয় না? যে আল্লাহ তোকে ধনী করেছে, তো তুই এই পোশাকে যাবি, একটু ভালো মন্দ জামা কাপড় পরে যা। ও উম্মতিরা, না না, এই এলাকার ফটক পুকুরে গ্রামের সব থেকে যে লোকটা পয়সাওয়ালা, টাকাওয়ালা, মালদার, ধনী, সেই যে জামাই যাবে, সে যে পোশাকে আল্লাহর কাছে কবরে যাবে, এই গটপুকুর গ্রামের যে লোকটা মেঙে খায়, ভিক করে খায়, নিঃস্ব গরীব, সেও একই পোশাকে যাবে। আমার আল্লাহর কাছে কোনো ধনী গরীব না, আমার আল্লাহর কাছে সবই হলো সমান। জোরে বলে কি কথা, ঠিক না? রাজা মহারাজা, আস্তে আস্তে গল্প করলে হবে না বাপ। আল্লাহর কাছে সবাই। মক্কা শরীফে যখন হাজিরা তাওয়াফ করে, কত কোটি কোটি টাকার মালিক আছে। আবার কোন লোক হয়তো গরিব মানুষ, চেয়ে মেগে গেছে, কেউ সাথে করে নিয়ে গেছে। কোটি টাকার মালিক যে পোশাকে তাওয়াফ করবে, আল্লাহর একটা গরিব বান্দাও সেই পোশাকে তাওয়াফ করবে। কথা ঠিক না ভুল বলে? হজ করতে গেলে, উমরা কিংবা হজ, কি পোশাক? এহরাম, দুটো সেট করো, টাকার হোক আর গরিব। সবাই আল্লাহর কাছে ভিখারি, আমরা আল্লাহর কাছে সবাই হলাম ভিখারি। আমার আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। পৃথিবীর সব মানুষ দিলে শেষ হয়ে যাবে। আপনার যতই টাকা থাক না কেন, দিতে দিতে ওই টাকা একদিন শেষ হয়ে যাবে না যাবে না বলেন? আপনি যত টাকারই মালিক হন না কেন, আপনার শেষ হয়ে যাবে। আমার আল্লাহ পাক তিনি যত দেবে, তিনার ভান্ডার শেষ হবে না। যদি বলে আমরা হলাম আল্লাহর কাছে ভিখারি। কদিনের দুনিয়া, এই দুনিয়ার লেগে আমরা কত গুনাহ করে ফেলছি,
কত কি না করে ফেলছি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি। কালকে জলসাই দিচ্ছি হাওড়া জেলায়, হঠাৎ করে একজন ফোন করলো, হুজুর বোম পড়ছে। নাম বলবো নি, মোবাইলে সব তারা শুনছে। কি ব্যাপার? গাড়ি দাঁড়িয়ে গেল, ড্রাইভার গেল দাঁড় করা, বলছে সব দোকানপাট সব বন্ধ হচ্ছে, লোক সব দৌড়চ্ছে, আর আমি ওর উপর দিয়ে যাব। কি অবস্থা! পার্টিগত ব্যাপার। সেই গ্রাম থেকে আজকে আবার একজন ফোন করলো, বললো হুজুর আবার ঝামেলা হচ্ছে। আল্লাহ মাফ করেন, কি হবে সব? ভাঙড় এলাকা এমনি খুব কঠিন এলাকা। আল্লাহ আল্লাহ মরছে আজকে সব মুসলমান ভাই ভাই মারামারি করে করে কি চলছে? দুদিনের ক্ষমতা ভাই, দুদিনের ক্ষমতা। দুনিয়ার যে ক্ষমতাটা দুদিনের। ইতিহাস মিথ্যে কথা বলে না। পৃথিবীর জমিনে এমন বাদশা ছিল 400 বছর ধরে রাজত্ব করেছে। আমার আল্লাহ সেই রাজার গদিকে, আল্লাহ সেই রাজাকে ধ্বংস করেছে। কথা ঠিক না ভুল বলেন? কত বছর? 400। মুসলমান মারামারি করো না নিজেদের মধ্যে। কারা মারামারি করে? দুনিয়ার পার্টি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে। মারামারি যদি করতে হয়, যুদ্ধ যদি, জিহাদ যদি করতে হয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করব। কথা ঠিক না ভুল? একটু কথা বলে। কিন্তু আমাদের আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হচ্ছে না। আমাদের নিজেদের অস্তিত্ব টিকাবার লড়াই, নিজেদের বাঁচবার, নিজেদের আপনার গদি, চেয়ার, এসবের লড়াই। দুনিয়ার ক্ষমতা কদিন। পৃথিবীতে এমন মানুষ ছিল যাদের কথা গায়ে মানুষ থরথর করে কাঁপতো, যাদের আঙুলের ইশারায় ভাঙড় এলাকার মানুষেরা, পৃথিবীতে এমন এমন লোকের ইতিহাস শোনা যায় যাদের আঙুলের ইশারায় হাজার হাজার লোক সেদিকে দাঁড়িয়ে যেত। যারা যারা রেগে যেত, হাজার হাজার লোক ভয় খেয়ে যেত। আজকে তারা কবরে চলে গেল, তাদের কবরে গরু ছাগল উঠে যাচ্ছে, তারা বার ক্ষমতা নেই। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না? কোথায় তারা? কবর, তাদের কবরে আজকে গরু ছাগল ঘুরছে, অথচ তার সামনে আমাকে সালাম দিতে হতো। কোথায় তারা? চলে যাও কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। চলে যাও বেলেঘাটায় জমিদারের বাড়ি। তিনাদের বাড়িগুলো দেখলে এখনকার মিস্ত্রিরা পারবে না, সেই ডিজাইন এখন মিস্ত্রিরা আমার মনে হয় পারবে না। তাদের কত শান শওকত ছিল, আজকে কিছুই তারা নেই। যারা বাড়ি বানিয়েছে, বাড়ি রয়ে গেছে, কিন্তু তারা নেই। ও নবীর উম্মতির আগা, আমাদের আসল বাড়ি আবুজার যে বাড়িতে থাকে ওটা আসল নয়, ওটা হলো দুদিনের। আবুজার যে বাড়িতে চলে যাবে, একটা জানেলা দুনিয়ার মানুষ কেটে দেবে না। আবুজারের ঘরে এসি আছে, গিজার আছে, ফ্রিজ আছে, এয়ার কন্ডিশন আছে, ওয়াশিং মেশিন আছে, পাখা আছে, লাইট আছে, কত কিনা সরঞ্জাম রয়েছে। একটা ঘরে দিয়ে দেবে দুনিয়ার মানুষ একটা এসি তো দূরের কথা, জানেলাও থাকবে না। হুজুর ইমাম সাহেব যিনি জানাজা পড়ান আপনাদের এলাকার মানুষ মারা গেলে, ওই ইমাম সাহেবের জানাজা দেখবেন আর এক অন্য ইমাম সাহেব পড়াচ্ছে। এই দুনিয়াটা হলো হাসি কান্নার দুনিয়া, অল্প দিন। আজকে কত লোক মরে গেছে, তাদের বাড়িতে শোকের ছায়া।
আর আজকে কত লোক পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তাদের বাড়িতে খুশির একটা আমেজ, কি কথা ঠিক না ভুল বলে? তো যাই হোক, আল্লাহ নিয়ে এসেছেন অল্প সময়, বাড়ির জলসা, খাস ইসালে সওয়াব, মূল উদ্দেশ্য হলো দোয়া। যে সমস্ত গ্রামবাসীরা যারা বাড়িতে আছেন সকলকে বলছি আপনারা মাহফিলে আসেন। যদি বলেন হুজুর আপনি বললে হবে, শাহজাহান ভাই তো দাওয়াত দেয়নি। আচ্ছা আমি নাই তাবারুক নাই খেলাম, কিন্তু দোয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে? একটু কথা বলে না। একটা পাড়ায় ঝামেলা লেগে গেছে, দুটো দলের গ্রুপ হয়ে গেছে, আমাকে দাওয়াত করেছে, দুই গ্রুপই ঘোড়ার ডিম, সে আমাকেই দাওয়াত করেছে আমার হুগলি জেলায়। তো অপর গ্রুপ বলছে হুজুর আপনি এখানে আসবেন। আমি চিন্তা করলাম আমি যাবো নি কেন, আমি তো কারণ নয়, আমি তো সবার, কি কথা ঠিক না ভুল বলে? তো নিজেদের ভিতরে ঝামেলা। এবার আমি যদি বলি আমি অমুক জায়গায় যাব না, তোমরা কি ঝামেলা করেছো না করেছো আমার দেখার প্রয়োজন নেই, তবে তোমরা মিলেমিশে চলো, এটা আমি বলছি আর কি। আমি দুটো জলসাই নিয়েছি, কেন আমি যদি একটা জলসা নিতাম অন্য দলের করে কষ্ট হতো। কি আমি ঠিক করেছি না ভুল করেছি? এরা অনেকজন আছে, ধরেন শাহজাহান ভাইয়ের সঙ্গে আমি কথাই বলছি, যদি কারোর পাশের বাড়ি যদি নওয়াজবিল্লাহ নেই, আমি এটা উদাহরণের জন্য বলছি, ইনার বাড়িতে এসছি তো, যদি পাশের বাড়ি ইনার সঙ্গে তার কি আছে কি জানি, আমি তা বলে যাব না, আমি সবার কাছে যাব। আলে মাওলানা হুজুর বিশ্বাস, আর শুধু এনারা কেন, এমনি আমাদের মিলেমিশে চলা দরকার সবাই, কি কথা ঠিক না ভুল বলে? বন্ধু যদি করতে হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য করব, আর দুশ্মনী যদি করতে হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য করব, কি কথা ঠিক না ভুল করে বলেন? কিন্তু আমরা করে ফেলি নিজেদের জন্য। তো যাই হোক, যারা বাড়িতে আছেন সকলকে বলবো মাহফিলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। দেখো না খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। দেখো না খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। কালে কামলি দিয়ে ঢাকায় আমার প্রিয় নবী মুহাম্মদ। কালো মেঘে হাসছে জানো, দাগা দোষে রই চাঁদ। কালো মেঘে হাসছে জানো, দাগা দোষে রই চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা কোন সাধনা করলে মাগো বলো মায় আমিনা।
সাধনা করলে মাগো বলো মায়ামিনা, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল নাই, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল নাই। ও মা তোমার কোলে আজকে দোলে আর তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি আওয়াজ হলো? কিসের একটা আওয়াজ হলো? হাঁড়ি আওয়াজ হলো? চমকে গেছে। কি হলো? মাইক কি গন্ডগোল নাকি বক্স? এমনি এক আওয়াজ হচ্ছে। এটো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলি আলহামদুলিল্লাহ। সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা নামাজি রোজাদার দিন দরদি ইসলাম দরদি আমার মুরব্বিয়ানেরা, আমার যুবক ভাইজানেরা, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, এই গ্রামের সম্মানীয় মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, জনাব উলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, এসেছি আপনাদের কাছে গুনাহগার। আমার মতো গুনাহগার আমার মনে হয় নবীর উম্মতের মধ্যে কেউ নেই। আমি সবথেকে পাপী, আমি সবথেকে খারাপ। আমার মতো গুনাহগারকে আল্লাহ আপনাদের মাঝে হাজির করিয়েছেন। দোয়া করেন আমার আগে। আমার জুনায়েদ ভাই, মাওলানা ভাই আলোচনা করলেন, আমাকেও আল্লাহ যেন কিছু কথা বলিয়ে এলেন, যে কথার আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। যদি ভুল হয়ে যায় আল্লাহ যেন ক্ষমা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন আমি যার জান দিয়েছি তার মৃত্যু দেব। এখানে আল্লাহ বলছেন আমি যার জান দিয়েছি তাকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে, গ্রহণ করতেই হবে। শাহজাহান ভাইয়ের আব্বাজান চলে গেছেন, আপনাদের আমাদের যাদের মনে করেছি আব্বা মা দাদু দাদি চলে গেছেন, না আমরাও যাব, আমাদেরও মৃত্যু হবে। একটা হলো মরে মুর্দা আর একটা হলো মরে জিন্দা। মরে মুর্দা কারা বলতে পারবেন? মরে মুর্দা কারা? যাদের নামাজ নেই, রোজা নেই, তাসবিহ নেই, তাহলিল নেই, এরা হলো সব মরে মুর্দা। আর যাদের নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, এক কথা ঈমান আমল নিয়ে যারা মরবে তারা হলো মরেও জিন্দা। জোরে বলে, একটু কথা জোরে হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের কোন মরণটা ভালো? মরে মুর্দাটা ভালো না মরে জিন্দাটা ভালো? সবাই বলে ভালো জিনিসটা। আচ্ছা, ভালো জিনিসটা মুখে বললেই হবে না কাজে দেখাতে হবে? দুনিয়ার পরিস্থিতি ভালো নয়। আল্লাহ মাফ করেন, ইবলিস আমাদের কঠিন দুশমন।
ইবলিস আল্লাহর কাছে চারটে দাবি করেছিল, আল্লাহ আমায় কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আমাকে রেজেক দিতে হবে। আর একটা করেছিল আমি মানুষের চোখে যেন আড়াল হয়ে থাকতে পারি। এটা বুঝানোর জন্য কিতাবের ভাষায় লেখা আছে, যেরকম ভাবে ওরকম ভাবে বলছি, আমি নিজে সহজ বুঝতে পারবেন সেই জন্যই বলছি। আর একটা হলো যে আমি যেন মানুষের শিরা উপশিরায় প্রবেশ করতে পারি। ইবলিস আমাদের এখানে প্রবেশ করে ফেলে, রগে রগে ঢুকে পড়ে। আমাদের সবথেকে যিনি বড় দুশমন হতে হয় সেটা হলো ইবলিস শয়তান। যদি কেউ বলেন যে হুজুর না এইসব যারা ভারতের অনেক মানুষ আমাদের ঘরে মুসলমানদের উল্টো পাল্টা বলে ওরাই বড় দুশমন, আরে ভাই ওরা তো দুশমন, ছেড়ে দাও না, কিন্তু ওদের থেকে বড় দুশমন হলো ইবলিস শয়তান। কেন? এরা তো দুনিয়া থেকে, এরা তো একটা দেশ থেকে তাড়াবার লাইন করছে, কিন্তু ইবলিস শয়তান জান্নাত থেকে তাড়াবার লাইন খুঁজছে। কথা ঠিক না ভুল বলে? আর দুনিয়া কদিনে এই যে এসআইআর বলে একটা জিনিস এখন বন্ধ আছে, আপনাদের দেশের এই ঘটকপুকুর এলাকাতে এসআইআর সব হয়ে গেছে তো নাকি? চলছে এখনো চলছে না, শেষ হয়ে গেছে? বলছে চলছে, সে এখনো চলছে। সব জমা হয়ে গেছে, কারা কারা জমা দিয়েছেন হাত তোলেন তো দেখি। সবাই দিয়েছে, তার মানে যারা যারা জমা দিয়েছেন তাদের মরণ হবে না, তাই তো? যারা যারা জমা দিয়েছেন তাদের মরণ হবে না। আপনার পায়ে একটু অসুবিধা আছে, ওই দিকটাই পাটা করে না, অসুবিধা করেন না, অসুবিধা ওই দিকটাই, যদি অসুবিধা থাকে ওই দিকটাই, পশ্চিম দিক বাদে, কেবলা বাদে, পশ্চিম দিক ওই দিকটা বাদে। তাহলে আমরা মরবো নি তো নাকি? একটু কথা বলছি।